আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কী সম্পর্কে। আজকের ভিডিওটি কিভাবে একটি প্রফেশনালভাবে ইউটিউব থাম্বনেইল তৈরি করা যায়, আজকের ভিডিওটি সে সম্পর্কে। তো চলুন দেখে আসি কিভাবে একটি প্রফেশনালভাবে ইউটিউব থাম্বনেইল তৈরি করা যায়। ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন দেখে আসি কিভাবে একটি প্রফেশনালভাবে ইউটিউব থাম্বনেইল তৈরি করতে হয়। প্রফেশনালভাবে একটি ইউটিউব থাম্বনেইল তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব সরাসরি গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে গিয়ে আমরা লিখব পিক্সল্যাব, PIXL, পিক্সল্যাব। তো পিক্সল্যাব লিখে আমরা সার্চ করব। তো এরপর আপনাদের এখানে ডাউনলোড অপশন দেখাবে, আপনারা এটা ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করে নেবেন। তো আমার এখানে এটা ডাউনলোড করা আছে অলরেডি, তাই এটা ওপেন দেখাচ্ছে। তো আপনারা ডাউনলোড করে ওপেন করে নেবেন, আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়ার পর আপনাদের অ্যালাউ চাইতে পারে, আপনারা অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করা দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপরে এই নিউ টেক্সটটিতে ক্লিক করে এটাতে কেটে দেবেন। এই ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, ডিলিট অপশনে ক্লিক করে আপনারা এটা ওকে করে দেবেন। তো এটা চলে যাবে। তো এখন আমাদের সর্বপ্রথম ইউটিউব সাইজটাকে নির্ধারণ করতে হবে। তো এর জন্য আমরা উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে ইউটিউব থাম্বনেইল বলে একটা অপশন রয়েছে। তো এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এটাকে জাস্ট ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখন আমাদের একটি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন। সর্বপ্রথম আমরা একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো এটি অ্যাড করার জন্য আমরা উপরে কোনায় দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা ফ্রম গ্যালারিতে চলে যাবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এই 3 ডটে ক্লিক করে দেবেন। তো 3 ডটে ক্লিক করলে আপনাদের সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো এইখান থেকে আপনারা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। আচ্ছা, আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনারা এটাকে এখানে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পর এটাকে ধরবেন। ধরার পর আপনারা এই যে বল আইকনটা দেখতে পাচ্ছেন কোনায়, এটাকে ধরে বড় করে দেবেন। তো দেওয়ার পর আপনি এটাকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করে আপনাদেরকে এখানে ক্লিক করে আপনারা এইটাকে তালা মেরে দেবেন। হ্যাঁ, তো এরপর আমাদের একটি পিকচার বসানো প্রয়োজন। তো আমরা পিকচার বসানোর জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা ফর্ম ব্লারিতে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে দেবেন। তো আমার অলরেডি রেডি আছে, তো আমি সিলেক্ট করে নিলাম। তারপর আপনারা এটাকে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পর এটাকে আপনারা ইচ্ছা মতো ঝুম করে নেবেন প্রয়োজন হলে। তো আমি ঝুম করে নিচ্ছি। তো এটাকে আপনারা লক করে দেবেন। দেওয়ার পর আবার এখানে ক্লিক করবেন। এখন আমরা এখানে টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব। তো টেক্সটে ক্লিক করব। তো এখানে একটি নিউ টেক্সট ওপেন হবে। তো আপনারা এটাকে ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ করার পর এখানে আপনারা যে সম্পর্কে থাম্বনেইলটি তৈরি করবেন ওই সম্পর্কে লিখবেন। তো আমি লিখছি থাম্বনেইল। হ্যাঁ, তো আপনারা আরও টেক্সট নেবেন। নেওয়ার পর যা ইচ্ছা তা লিখবেন। তো এখন আমরা ফন্টটাকে স্টাইলিশ করতে হলে আপনারা এই যে নিচে এ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই এতে ক্লিক করে দেবেন। এতে ক্লিক করে দেওয়ার পর আপনারা ডান পাশে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা পেয়ে যাবেন ফন্ট নামে একটা অপশন, ফন্ট এবি নামে একটা অপশন পেয়ে যাবেন। তারপর এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর অসংখ্য ফন্ট এখানে শো করবে, ইংরেজি, আরবি, আরও বিভিন্ন ভাষার।
তো আমরা এখান থেকে ফন্ট নিচ্ছি না, আমার কিছু ফন্ট ডাউনলোড করা আছে মাই ফন্টে। তো আপনাদের যদি ডাউনলোড করা থাকে তাহলে সেগুলো মাই ফন্টে পেয়ে যাবেন। তো আপনারা মাই ফন্টে চলে যাবেন, যার পর যে কোনো একটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। আপনারা ফন্টের কিছু পরেই দেখতে পাবেন যে একটি ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন, এখানে ক্লিক করে দেওয়ার পর এটা এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। তো এগুলো আপনারা ইচ্ছা মতো কমিয়ে নেবেন, বাড়িয়ে নেবেন। তো আমি নিলাম। তো নেওয়ার পর আপনারা এটাকে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর মোবাইল দিয়ে এটাকেও আমরা স্টাইলিশ করব। করার জন্য আবার আমরা একইভাবে চলে যাব ফন্টে। তো এটা তো আমরা ফন্ট অ্যাড করব, এটাও আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আবার ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিয়েছি। তো এখন এটার কালারটা আমরা চেঞ্জ করব। তারপরে কালারে চলে যাবেন, কালারে চলে গিয়ে কালারটা চেঞ্জ করে দেবেন। দেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডটার সাইজটা একটু তো এখন আপনারা এটাকে এই অপশনে ধরে ইচ্ছা মতো নাড়াচাড়া করবেন। তো আপনারা এটাকে ট্যাপ করে যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় বসাবেন। তো আমি বসিয়ে নিলাম। তো আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে যদি অন্ধকার করতে হয় তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন গোল, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা কালার ফিল্টারসে চলে যাবেন। যার পর নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনারা ব্রাইটনেস নামে একটি অপশন দেখতে পাবেন, এটাতে কমিয়ে দেবেন। তো আমি কমিয়ে দিলাম, আপনারা কমিয়ে দিবেন। আপনারা তো এখান থেকে ইচ্ছা মতো কালারও সিলেক্ট করে নিতে পারেন, কালারটাকে বিভিন্ন ধরনের করে নিতে পারেন। করে দিলাম, তারপর আপনারা হয়ে গেলে টিকমার্ক করে দেবেন। এখন এটাকে আমরা আরও অন্য কিছু অ্যাড করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন একটি প্রফেশনালভাবে ইউটিউব থাম্বনেইল তৈরি হয়ে গেল। তো এখন আমরা এটাকে কি করব? এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য আপনারা এই যে মেমোরির মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কাস্টমের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা আলটা সিলেক্ট করবেন। সর্বনিচে যে দেখতে পাচ্ছেন আলটা নামে একটা অপশন, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা সেভ টু গ্যালারি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ইমেজটি অলরেডি সেভ হয়ে গেছে। তো এইটি পাওয়ার জন্য আমরা আমাদের মোবাইলে চলে যেতে হবে। যার পর আপনারা এই পিক্সেল নামে একটি অপশন পেয়ে যাবেন। এই তো এখানে আপনারা পেয়ে যাবেন থাম্বনেইলটি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।